গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মোহনা যখন সেবন্তীকে ধাক্কা মেরে দেয় তখন শুভ গিয়ে তাকে ধরে নেয়, আর যার কারণে সেবন্তী মাটিতে পড়তে বেঁচে যায়। এরপর শুভ আদিকে জিজ্ঞাসা করে, আদি, তোমার সামনে মোহনা মাকে ধাক্কা দিল আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, কিছু বলবে না? তখন আদি উল্টে বলে যে মারই বা কি দরকার ছিল মোহনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার, আর তাছাড়া মোহনা আজ থেকে এই বাড়িতেই থাকবে। এইদিকে রঞ্জনা বলে, আদি, তুই যা ডিসিশন নিবি সেটা কি আমাদের সবার মানতে হবে? এটা কি কোনো কথা? এরপর এইদিকে পূরবী আর ডোনা গিয়ে মোহনার সাথে কথা বলে যে তোমাকে এই বাড়িতে আবারও স্বাগতম জানাই মোহনাদি। এরপর মোহনা বলে যে আচ্ছা, এত চিৎকার চেঁচামেচি না আমার একদম ভালো লাগছে না, আমি না একটু ঘরে গিয়ে রেস্ট নিতে চাই। এরপর আয়ান বলে, আচ্ছা চলো, আমি তোমাকে ঘরে দিয়ে আসছি। তখন মোহনা আদ্রিতকে বলে যে আয়ান, শোনো না, আমার না তোমার ঘরে থাকার অনেক ইচ্ছে, ওই জায়গাটা আমার ভীষণ পছন্দ। এরপর আদ্রিত বলে, ঠিক আছে, তোমার যেখানে থাকার তুমি সেখানেই থেকো, কেউ তোমাকে কোনো বাধা দেবে না। আর শুভকে বলে যায় যে ওর জন্য যেন উপরে জুসটা নিয়ে যায়। এরপর পুলক বাইরে এসে এই সমস্ত কিছু দেখে আদিকে বলে, ছি আদি। তারপর আদিকে চড় মারে। এরপর ওকে থাপ্পড় দিয়ে বলে যে আজকে এই দিনটা দেখতে হচ্ছে, আমার তো লজ্জা হচ্ছে যে তোকে আমার ছেলে বলতে। দেখো সেবন্তী, আমাদের ছেলে এইসব কি করেছে, মানে এই সময়ের মধ্যে তুই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিস, সেটা কি করে? এরপর আদি বলে যে দেখো বাবা, তোমরা আমাকে যাই বলো, কাওয়ার্ড বলো, সেলফিশ, যা খুশি বলতে পারো, কিন্তু আমি যা করছি সেটা আমার পরিবারের ভালোর জন্যই করছি। এই কোম্পানি, এই বাড়ি, সব কিছু যেন বেঁচে যায়। আর আকাশ কিন্তু এই বাড়িটা অকশনে রেখে এই বাড়িটা কিনে নিয়ে তারপর ওই বাড়িটা মোহনাকে গিফট করবে, আর সেটা আমি একদমই চাই না। মোহনা আদির ঘরে গিয়ে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আর সব কিছু ফেলে রেখেছে, আর তাদের একটা ছবি সে মাটিতে ফেলে দেয়। যেই মাত্র আদি সেটা তুলতে যায় তখন পা দিয়ে লাথি মেরে সেই ছবিটা দূরে সরিয়ে দেয় আর বলে যে আয়ান, ভাঙা জিনিসে হাত দিতে নেই, নইলে হাতটা কেটে যাবে। আদি মোহনাকে বলে, তুমি এখানে যেমন থাকার তেমনভাবেই থাকো। আর মোহনা বলে, এই ঘরটাকে আমি আমার নিজের মতো করে সাজাবো। তখন আদি বলে, ঠিক আছে, তোমাকে কেউ কিন্তু কিচ্ছু বাধা দেবে না, কিন্তু তুমি তোমার প্রমিসটা মনে রাখলে তো? মনে রেখো, তুমি বলেছিলে যে তোমাকে যদি অ্যাকসেপ্ট করি তাহলে তোমার দাদা সব কিছু আবার আমাদের ফিরিয়ে দেবে। তখন মোহনা বলে, তোমাকে কি করে বিশ্বাস করি বলো তো? তুমি তো এর আগেও আমাকে ঠকিয়েছিলে, শুভর সাথে হাত মিলিয়ে আমার এগেনস্টে তোমরা ষড়যন্ত্র করেছিলে। এরপর আদ্রিত বলে, না মোহনা, আমার কাছে এখন আমার বাড়ি আর এই দাদুর তৈরি করা এই কোম্পানি সব কিছু এখন সবার আগে। এরপর শুভ এসে পড়েছে জুসটা নিয়ে। তখন শুভকে দেখে মোহনা আদিকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরে বলে, তার মানে শুভও তোমার কাছে প্রায়োরিটি নয়? তখন আদি বলে, না, এই সব কিছুর সামনে শুভ প্রায়োরিটি ম্যাটার করে না। এরপর শুভ যখন ঘরে এসে এই জিনিসপত্র এলোমেলো হতে দেখায় বলে যে এই সব কি হচ্ছে, আর আমি কিন্তু আমার ঘরে কাউকে অ্যালাউ করব না। তোমাকে আদি নিয়ে এসেছে, আদির গ্যাস তুমি, তাই তুমি গ্যাস রুমেই থাকবে। তখন মোহনা বলে, আয়ান কি বলছে? তখন আদি শুভকে বলে, আমি ওর সাথে কথা বলছি আর তুমি এখানেই থাকবে, আমি ওকে বুঝিয়ে বলবো। এরপর শুভকে আলাদা করে নিয়ে গিয়ে কথা বলছে। এদিকে দেখা যায় পুলকেরও শরীরটা খারাপ করে, আর আদি যে এরকম একটা কাজ করেছে সেটা কিন্তু কিছুতেই মেনে নিতে পারছিল না। অন্যদিকে ডোনা আবার গিয়ে বলে যে মোহনাদিকে অ্যাকসেপ্ট করে নিলেই তো সব কিছু ঠিক হয়ে যায়। এরপর ঋদ্ধি ডোনাকে চুপ করিয়ে দেয়। এরপর এইদিকে ডাক্তাররা জানিয়ে দিয়েছে যে পুলকের যে অবস্থাটা সেটাকে কিন্তু কন্ট্রোল করার জন্য কিছু মেডিসিন দিয়ে দিয়েছে, কিন্তু অপারেশনটা তাড়াতাড়ি করতে হবে। অন্যদিকে দেখা যায় শুভ আদিকে বলে, তুমি বাড়াবাড়ি করে নিচ্ছ কিন্তু আদি, তুমি এরকম একটা সিদ্ধান্ত কি করে নিলে? এরপর আদি বলে, আমার কাছে আর কোনো উপায় ছিল না, আর তুমি এই বিষয়ে কোনো কথা বলবে না, আমি যা করছি সবটা ভেবে চিন্তেই করছি। আর দেখা গেলে তুমিও কিন্তু এই সব কিছুর পেছনে মূলত জড়িয়ে রয়েছো। তুমি যদি এইভাবে মোহনার পিছু না লাগতে তাহলে কিন্তু এই সমস্ত কিছু হতো না। আমি আমার ভাগের দায়টা নিয়ে নিয়েছি আর তুমিও সেটা স্বীকার করে নাও। এরপর শুভ বলে, আমরা সবাই মিলে কিছু না কিছু একটা রাস্তা তো বের করে নিতাম,
আর তুমি নিজেকে এইভাবে বিকিয়ে দিলে নিজেকে, কিন্তু আমি হাল ছাড়বো না, আমি কিন্তু এই সব কিছু সহ্য করব না। তখন আদি বলে, শোনো শুভ, এখন এইসব কিছু ভেবে কোনো লাভ নেই। এরপর শুভ বলে, মোহনা এই বাড়িতে কোন পরিচয়ে থাকবে বলো তো? তখন আদি বলে, মোহনা যে পরিচয়ে থাকতে চাইবে সেই পরিচয়ই থাকবে। মোহনা আমার পার্টনার হিসেবে না হয়ে থাকবে, আর যদি আমাদের সম্পর্কটাও স্যাক্রিফাইস করতে হয় তাহলে আমি সেটাও করব, শুধুমাত্র এই বাড়ির জন্য। আর এই সমস্ত কথা মোহনা লুকিয়ে লুকিয়ে শুনতে পাচ্ছিল, আর এই কথাগুলো শুনে আদির উপর ভরসা হয় মোহনার। এরপর দেখা যায় এইদিকে পুলকের চিকিৎসার খরচের জন্য যে টাকাটা হবে সেটা শুভ ডিসাইড করে যে তার গয়না বিক্রি করে সেই টাকাটা জোগাড় করে নেবে। বাবার চিকিৎসা টাকার জন্য আটকে পড়ে থাকবে না, এটা আমি হতে দেব না। সবাই শুভকে না করে। সেবন্তী বলে যে না না, এই দিনটা আমার দেখতে হবে, সেটা আমি ভাবতে পারছি না। আর এটা তো তোর স্ত্রীধন, এটাকে তুই এরকম ভাবে বিক্রি করতে পারিস না। এরপর শুভ বলে, আমি তো বাবার মেয়ে, আর মেয়ে হয়ে আমি এইটুকু করতে পারবো না। এরপর আগামী পর্বে দেখা যায় শুভ যখন মোহনার সঙ্গে কথা বলে তখন মোহনা বলে, তুমি এত জোর গলায় আমার সাথে কথা বলার সাহস পাচ্ছ কি করে? তখন শুভ বলে, আমি এখন এই বাড়ির বউ, আর আদি হচ্ছে আমার হাজব্যান্ড, আমি আদির স্ত্রী, তাই এই অধিকারে তো আমি বলবই। এরপর দেখা যায় যে মোহনা আদ্রিতকে বলে যে, শোনো, আমি চাইছি তুমি শুভলক্ষ্মীকে এক্ষুনি ডিভোর্স দেবে।